এবারে আমরা 41 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো 41 নম্বর অঙ্কটা কি বলছে। এখানে 41 নম্বর অঙ্কটা বলেছে যে 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 8xy ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy তিনটি বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখন ক নাম্বার বলেছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। তাহলে প্রথম রাশিটা আমরা লিখি। তাহলে ক নাম্বার এখানে প্রথম রাশি কোনটা, তাহলে আমরা এখানে লিখে দিই প্রথম রাশিটি, প্রথম রাশিটি তাহলে কি প্রথম রাশিটি হচ্ছে কি 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার। তো এখন এই রাশিটির পদ সংখ্যা কয়টি, তাহলে এখন লিখবো দেখো 1 2 3, তাহলে পদ সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে লিখে নেই যে প্রথম রাশিটির, তাহলে প্রথম রাশিটির পদ সংখ্যা সমান সমান 3টি এবং সেগুলো কি কি, তাহলে সেগুলো হলো তাহলে আমরা আলাদা করে করে লিখি। প্রথমটা হচ্ছে 5x স্কোয়ার কমা এক্স ওয়াই এবং 3y স্কোয়ার এবং 3y স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তাই এখানে দুটো জিনিস চেয়েছিল, একটা চেয়েছিল পদ সংখ্যা কয়টি, তাহলে পদ সংখ্যা হচ্ছে 3টি, তারপরে বলেছিল কি কি, তাহলে আমরা আলাদা করে লিখলাম 5x স্কোয়ার কমা এক্স ওয়াই কমা 3y স্কোয়ার, এই তিনটাই হচ্ছে পদ সংখ্যা। এরপরে খ নম্বর অঙ্ক বলেছে রাশি 3টি যোগ করো এবং যোগফলের এক্স ওয়াই সহগ কত। তাহলে আমাদের এখানে দুইটা অংশ বের করতে হবে, প্রথমে রাশি 3টা যোগ করতে হবে। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা করি। তাহলে খ নম্বর অঙ্কটা বলেছে হচ্ছে রাশি 3টা যোগ করো। তো এখানে দেখো এখানে কি কি বলেছে, 5x স্কোয়ার যেগুলো ছিল না প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাশিগুলোর সদৃশতা অনুসারে নিচে নিচে সাজাই। এই সদৃশতা মানে কি, মানে হচ্ছে যেমন এক্স এর নিচে এক্স ওয়াই এর নিচে ওয়াই এরকম। তাহলে এখানে প্রথম রাশি ছিল হচ্ছে দেখো 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার। এখন তারপরে দ্বিতীয় রাশি কি ছিল দেখো, এখানে প্রথমে ছিল এক্স স্কোয়ার, তাই আমি এক্স এর নিচে মানে একই রকম সদৃশ, তাহলে এক্স এর স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার দিলাম। এরপরে দেখো এখানে ছিল 8xy, তাহলে এখানে এই যে 8x মানে এক্স ওয়াই লাইনে আমি এক্স ওয়াই দিলাম। এরপরে দেখো তৃতীয় রাশিতে ছিল হচ্ছে প্রথমে ছিল ওয়াই স্কোয়ার, তাহলে আমি ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার দিব, এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার দিব। তো প্রথমে এক্স স্কোয়ার আছে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে দেখো এখানে এক্স ওয়াই আছে প্লাস 10xy, মানে এই একই রকম যেগুলো এক্স ওয়াই এগুলো একই নিচে নিচে লিখতেছি। তারপরে ছিল হচ্ছে এখানে ওয়াই ছিল হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, তো আমরা সাজিয়ে লিখলাম। এখন আমরা এগুলোকে যোগ করব, তো আমরা এগুলো এখানে যোগ করি। এখন দেখো তো এই রাশিগুলো যখন যোগ করব, যোগ করলে কি হয় দেখো এখানে 3টা ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, তাহলে 3 আর 1 কত হয় 4y স্কোয়ার, মানে 4টা ওয়াই স্কোয়ার। তাহলে একই রকম চিহ্ন হলে সেটা সেখানে সেই চিহ্নই বসে, মানে প্লাসে প্লাসে প্লাস। আবার এখানে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই দুইটা কিন্তু প্লাস করতে হবে। তাহলে এই আছে 10টা আর এখানে আছে একটা, তাহলে 10 আর 1 11। এখন 11 থেকে তুমি বাদ দিবা হচ্ছে 8টা xy, তাহলে 11 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে কত থাকে 3xy থাকে, তাই না। এখন কি চিহ্ন দিবা দেখো, এই তুমি যখন এখানে যোগ করেছো এই 10 আর 1 যোগ করেছো মানে 11 হয়েছে, তাহলে 11টার আগে কিন্তু প্লাস ছিল, তার মানে এই 11টা বড় হয়ে গেছে, তার মানে বড়টার আগে যে চিহ্ন থাকে তুমি সেই চিহ্ন এখানে ব্যবহার করবা। এরপরে দেখো এখানে 5-এর আগেও প্লাস এক্স স্কোয়ারের আগেও প্লাস, তাহলে এটা প্লাসে প্লাসে প্লাস, তার মানে 5টা আর একটা 6টা, 6টা থেকে তুমি বাদ দিবা হচ্ছে একটা, তাহলে 6টা থেকে একটা বাদ দিলে থাকে হলো 5টা, তাহলে 5x স্কোয়ার। এখন এই এখানে যে 6x বড় হয়ে গেছিল না, তার মানে এই তার আগে যে প্লাস চিহ্ন ছিল সেই প্লাস হবে। তো প্রথমে আমাদের প্লাস না দিলেও হয়, তো আমরা এটাই হচ্ছে আমাদের এই যোগফলের অ্যান্সার, তো এটা হচ্ছে আমাদের যোগফল। এরপরে আবার বলেছিল যে যোগফলের এক্স ওয়াই এর সহগ কত। তাহলে এখন দেখো তো এই যে আমাদের এখানে যে এক্স ওয়াই হয়েছে, এই এক্স ওয়াই এর এখানে সাংখ্যিক সহগটা কত 3। তাহলে আমরা এই দুটো অ্যান্সার লিখে নিতে পারি। তাই আমরা এখানে লিখে নিতে পারি যে নির্ণেয় যোগফল, আমরা আগে এখানে তো লিখে নিই যে অতএব যোগফল বা নির্ণেয় যোগফল। তাহলে আমরা উত্তরটা এখানে লিখে নিই যে যোগফল সমান সমান হচ্ছে 5x স্কোয়ার প্লাস 3xy
প্লাস 4y স্কোয়ার। তাহলে এখন এক্স ওয়াই সহগ কত? তাহলে এখন এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ কত আছে এখানে? 3। তাহলে 3, এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে দুটো অংশ চেয়েছিল, তাহলে আমাদের প্রথম অংশ আমরা পেলাম যে এখানে যোগফল হচ্ছে এত, এবং এখানে বলেছিল যে যোগফলের এক্স ওয়াই সহগ কত, তাহলে আমরা লিখলাম এখানে এক্স ওয়াই সহগ হচ্ছে কত? 3। এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখব। তো গ নাম্বার অঙ্কটা কি বলেছে যে 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার, এখানে সরল করতে বলেছে। তাহলে আমরা অঙ্কটা তুলে নেই, তারপর সরল করি। তাহলে এখানে আমরা অঙ্কটা এখানে আগে তুলি। গ নাম্বার অঙ্ক 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8xy মাইনাস y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। তো এটাকে আমরা সরল করি। এখানে আমরা আগে লিখে নিতে পারতাম যে দেওয়া আছে এক্স সমান সমান, দেখো এখানে কিন্তু মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। তো আমরা এটা পরে লিখলে হবে, সমস্যা নেই। তো আমরা এখানে সরল করার চেষ্টা করি। তো প্রথমে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার চেষ্টা করি এখানে। তাহলে 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস 8xy, তো আবার এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস, আর এই যে ওয়াই এর আগে কিছু প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 10xy। তো এখন দেখি আমরা এখানে কোনো কিছু এখানে কাটে কিনা। এখানে একটু খেয়াল করো তোমরা, এই যে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল, তাই না? এরপরে দেখো এখানে কি থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5x স্কোয়ার, এখানে আর কোনো এক্স স্কোয়ার নাই, 5x স্কোয়ার আছে। এরপরে দেখো এখানে ছিল 8xy, হ্যাঁ, আর এখানে ছিল একটা xy, তাহলে 8 আর 1 কত? 9, তাহলে 9xy। এখান থেকে বাদ দিব হচ্ছে 10xy, তাহলে 10টা থেকে যদি তুমি 9টা বাদ দাও কয়টা থাকে? একটা থাকে। তাহলে মাইনাস, কেন মাইনাস দিলাম? কারণ 10টা বড়, তার আগে মাইনাস চিহ্ন আছে, এই কারণে মাইনাস xy দিলাম। অর্থাৎ দেখো এখানে যে 8 আর 1 9, তাহলে তুমি এই 9টা বাদ দিবা কার থেকে? 10টা থেকে 9টা বাদ দিবা, সেজন্য একটা থাকলো। এরপরে দেখো তো কি আছে এখানে, আর এখানে কি ওয়াই কয়টা আছে? এখানে ওয়াই আছে 3টা, 3y স্কোয়ার থেকে তুমি একটা বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 2y স্কোয়ার। যেহেতু এখানে এই যে 3 এর আগে প্লাস ছিল, মানে বড়র আগে প্লাস, এই কারণে এখানে প্লাস চিহ্ন হলো। তো এবার দেখো আমরা এখানে মানটা বসিয়ে দিই। দেখো এখানে তোমাদের মান দেওয়া ছিল x সমান সমান 2, y সমান সমান 1, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। তাহলে 5 ইন্টু x এর মান ছিল হচ্ছে 2, তার উপর স্কোয়ার মাইনাস এখানে x এর মান ছিল হচ্ছে 2, y এর মান ছিল হচ্ছে 1 প্লাস এখানে 2 ইন্টু ওয়াই এর মান ছিল হচ্ছে 1, তার উপর স্কোয়ার। তাহলে এখানে দেখো 5 ইন্টু 2 দুগুণ 4 মাইনাস হচ্ছে 2 অক্ষে 2 প্লাস, তো একটা স্কোয়ার করলে তো একই হয়, 2 অক্ষে 2, তাহলে 4 × 5 = 20 মাইনাস 2 প্লাস 2, তাহলে এখানে এই প্লাস আর এই প্লাস, তাহলে 22 বিয়োগ হচ্ছে 2 সমান সমান হলো 20। তাহলে এই সরল অঙ্কের যে আনসারটা বেরোলো, সেই আনসারটা হচ্ছে কত? আনসারটা হচ্ছে এখানে 20। তো আশা করি তোমরা এই 41 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আর এখানে শুধু আমরা সাইড নোটটা লিখে নিব যে এখানে আমরা কি মানটা ব্যবহার করেছি। আমরা এখানে লিখে নিব যে x সমান সমান 2 আর y সমান সমান 1 বসিয়ে আমরা এখানে জাস্ট এটুকু লিখে নিলে আমাদের অঙ্কটা হয়ে গেল। দেখো এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, এবং তোমার এই অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমরা তোমাদের এই অধ্যায়ের সব থেকে শেষ যে অঙ্কটা আছে 42 নম্বর অঙ্কটা করি। তো 42 নম্বর অঙ্কে কি আছে দেখো, x সমান সমান a প্লাস b হোল স্কোয়ার, y সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এবং z সমান সমান দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে ক নাম্বার বলেছে যে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তার মানে এখানে সাংখ্যিক যে সহগ আছে সেটা আমাদের আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই ক নাম্বার অঙ্কটা লিখে নেই যে এখানে আমরা লিখে নিব z পদগুলোর সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ হলো তাহলে কত কত, এখানে দেখো তো, এখানে যেটা দেখো এখানে a স্কোয়ারের আগে কোনো সংখ্যা নেই, মানে কি মানে 1 আছে, তাহলে এখানে আমরা লিখবো 1। আবার দেখো এখানে ছিল b স্কোয়ার, b স্কোয়ারের আগে কোনো সংখ্যা নেই, তার মানে আমরা কি ধরবো? 1 ধরবো। আর
এখানে দেখো 2ab আছে, তার আগে মাইনাস আছে, তাহলে এই ab-র সাংখ্যিক সহগ হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে -2। এখন এই সাংখ্যিক সহগগুলোর আমরা কি লিখবো? এই সাংখ্যিক সহগগুলোর আমরা লিখবো হচ্ছে যোগফল। তাহলে আমরা লিখি, তাহলে এখন z এর পদগুলোর সাংখ্যিক সহগের যোগফল সমান সমান তাহলে 1 + 1 + -2। হ্যাঁ, আমরা এখন যোগফলটা বের করে নেব, এটা যোগফল বের করব। তাহলে 1 + 1 - 2, তাহলে এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে 2 - 2, তাহলে এখন 2 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। তাহলে তোমার এই z এর পদগুলোর সাংখ্যিক সহগের যোগফল হচ্ছে কি, সাংখ্যিক সহগের যে যোগফলটা হবে সেটা হবে কি 0। তার মানে ক নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে যাবে 0। এবারে চলো আমরা খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখি খ নম্বর অঙ্কটা কি বলেছে। তো খ নম্বর অঙ্কটা বলেছে y + z এবং y - z নির্ণয় করো। তাহলে এখানে তুমি দেখো y এর কিন্তু মান দেওয়া ছিল, হ্যাঁ, এবং z এরও মান দেওয়া ছিল। তো আমরা প্রথমে এখানে লিখে নিব যে দেওয়া আছে। দেওয়া আছে, তাহলে এখানে আমরা মানটা লিখে নিই। দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে y = a² + 2ab + b², আর z = দেওয়া আছে a² + b² - 2ab। তাহলে এখন আমরা প্রথম অংশটুকুনের মানটা বের করি। তাহলে এখন অতএব y + z, তাহলে এখন আমরা y এর মানটা বসাই। তাহলে y² + 2ab + b², মাঝখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম, z এর মানটা বসিয়ে দিই a² + b² - 2ab। এখন দেখো এখানে কিন্তু -2ab এবং +2ab, তাহলে বাদ হয়ে গেল। এখানে দেখো a² একটা, a² আরেকটা, তাহলে একটা দুইটা, তার মানে 2a² প্লাস দেখো b² একটা, b² একটা, তার মানে দুইটা b², তাহলে 2b²। তো এখান থেকে আমরা 2 কমন নিলে a² থাকে, এখানে b² থাকে। তাহলে এটাই হচ্ছে তোমাদের y + z এর আনসার। এটা হচ্ছে একটা আনসার। এবার আমরা পরের অংশটুকুনের আনসার করি। তাহলে আবার y - z, তাহলে যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, আমরা মানটা ব্র্যাকেট দিয়ে তুলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে y এর মান দেওয়া আছে হচ্ছে a² 2ab + b², তো এখানে আমরা মাইনাস দিলাম, এখানে মাইনাস দিয়ে আছে মাঝখানে। এবার z এর মানটা বসাবো a² + b² - 2ab। পরের লাইনটা আমরা তুলি a² + 2ab + b², দেখো এখানে মাইনাস আছে, এখানে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -a² মাইনাস প্লাসে -b², আবার মাইনাসে প্লাস 2ab। এখন দেখো এখানে +a² -a² প্লাস b² -b², তাহলে এখানে কি পড়ে আছে? এখানে 2ab, এখানে 2ab, তাহলে 2ab আর 2ab, তাহলে হচ্ছে কত? 4ab। তো এই অঙ্কের y - z এর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার 4ab। এবারে দেখো গ নাম্বার অঙ্কটা কি বলেছে। তো গ নাম্বার এখানে মান দেওয়া আছে a = 3 এবং b = -2 হলে প্রমাণ করো যে x = y। তার মানে আমাকে x এর মান এবং y এর মান যে সমান আছে সেটা প্রমাণ করতে হবে এই মানগুলো ব্যবহার করে। চলো তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমরা গ নাম্বারটা লিখি। দেওয়া আছে a = 3 আর b = -2। তাহলে এখন কি বলছে? প্রমাণ করো যে। তাহলে প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ লিখবো। তাহলে এখানে লিখি আমরা যে বাম পক্ষ হচ্ছে x। তো x এর মান কি দেয়া ছিল? দেখো আগে দেয়া ছিল কি x = a + b হোল²। তুমি এখানে উদ্দীপকে খেয়াল করে দেখবা x = ছিল হচ্ছে a + b হোল²। তাহলে আমরা এখানে x এর পরিবর্তে কি লিখবো? a + b হোল²। তো এখন এই a + b হোল² হচ্ছে একটা সূত্র, তাই না? কি সূত্র? কি a² + 2ab + b²। আচ্ছা এখন দেখো এখানে এর মান কত আছে? 3, তারপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে a এর মান হচ্ছে 3 ইন্টু বির মান হচ্ছে -2 প্লাস বির মান হচ্ছে -2 তারপরে স্কোয়ার। তাহলে এখন এই দেখো 3 এর উপরে স্কোয়ার আছে, মানে 3কে 2 বার গুণ করো, তাহলে 3 × 3 =
নয়, এখানে আমরা সাইড নোটটা লিখে নিতে পারি যে মান বসিয়ে তাহলে 9। এখন দেখো এই যে মাইনাস প্লাসে মাইনাস, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আর এখানে দেখো এখানে এই যদি মাইনাসের উপর স্কোয়ার থাকে তাহলে মাইনাস 2 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সেজন্য 2 দুগুণ 4, এখানে মাইনাস থাকবে না, তাহলে প্লাস 2 দুগুণ 4। এখন এই 4 প্লাস আছে দেখো, আবার এখানে 9 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে 4 আর 9 কত হচ্ছে 13। এখন 13 থেকে তুমি বাদ দিবা হচ্ছে 12, তাহলে 13 থেকে 12 বাদ দিলে কত থাকে 1 থাকে, তাহলে আমাদের x এর মান এখানে আসলো 1, তার মানে বাম পক্ষ হলো 1। এখন দেখি ডান পক্ষ কত হয়, তাহলে অতএব ডান পক্ষ কি ছিল, ডান পক্ষ বলেছিল হচ্ছে y, দেখি আমরা y এর মানটা কত হয় y। এখন উদ্দীপক এবার দেয়া ছিল হচ্ছে y সমান সমান a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে y এর মান উদ্দীপকে দেয়া ছিল। তো আমরা এখন এটা জাস্ট মানটা বসিয়ে দিব, তাহলে এর মান হচ্ছে কত দেখো 3, তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু বির মান হচ্ছে -2 প্লাস আবার বির মান হচ্ছে -2 তার উপর স্কয়ার। তাহলে 3 এর উপর স্কয়ার আছে মানে 3 কে 2 বার গুণ করো, তাহলে 3 3 কে 9, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আগের মতোই এখানে মাইনাস প্লাসে মাইনাস, আবার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -2 বার গুণ করলে হয় হচ্ছে প্লাস, আর 2 দুগুণ 4, তার মানে এখানে +4, তাহলে 9 আর 4 হচ্ছে এখানে 13 বিয়োগ হচ্ছে 12, তাহলে 1। দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে গেছে, তাহলে আমরা লিখব হচ্ছে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই হচ্ছে তোমাদের 42 নম্বর অঙ্কের গ এর অ্যান্সার। আশা করি তোমরা এই 4.3 এর সমস্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।